বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে রাসবেরি পাইয়ে যে সাধারণ কিছু কমান্ড আছে, এই কমান্ডগুলো আমরা প্র্যাকটিস করব। সর্বপ্রথম আমরা পুটি সফটওয়্যার দিয়ে আমরা এর আইপি দিয়ে এখানে কানেক্ট করলাম। তো কানেক্ট করে আমি ইউজার এবং পাসওয়ার্ড আমরা দেব। ইচ্ছা করলে যে কেউ ইউজার পাসওয়ার্ড এখানে চেঞ্জ করতে পারে। আমি চেঞ্জ করেছি, যেহেতু রাসবেরি পাইয়ের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে পাই এবং ডিফল্ট ইউজার হচ্ছে পাই এবং পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি। এগুলো আমরা চেঞ্জ করতে হবে আমাদের সিকিউরিটির ক্ষেত্রে, ঠিক আছে? সো আমরা এখন এটা করব। এখন আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে তার যে বেসিক যে কমান্ডগুলো আছে সেইগুলো আমরা দেখব। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব? এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে PASS তারপর হচ্ছে WD। এটা হচ্ছে এখানে পাসওয়ার্ড, মানে এখানে WD দিলে হবে। এখানে কিন্তু কি করতে হবে না, ডাইরেক্ট পাসওয়ার্ড কথাটা লিখতে হয় না। এটাই আসলে লিনাক্সের মতোই। এই কারণে লিনাক্সের কিছু ট্রিক্স এখানে শিখতে হবে আমাদের। বেসিক যেই লিনাক্সের যেই কমান্ড আছে সেই কমান্ডগুলো কিন্তু প্র্যাকটিস করলেই আমাদের রাসবেরি পাইয়ের জন্য অনেক উপকার হয়ে যাবে। তো বেসিক লিনাক্সের কমান্ডটা জানতে হবে। এখানে আমি কী করলাম, সেমভাবে আমি লিখেছি PASS WD। এখন বলা হচ্ছে কি চেঞ্জিং পাসওয়ার্ড কী করব, আমার এই ইউজারের জন্য, ওসমান এই ইউজারের জন্য আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। কারণ পাসওয়ার্ড কি সেটা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কারণ পাসওয়ার্ড দিয়ে এখন নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন এখানে চলে আসছে। সো আমরা কী করবো, এখানে নিউ পাসওয়ার্ডটা দিব। সো নিউ পাসওয়ার্ড আমরা যদি দিতে চাই এক্ষেত্রে সেটা আমরা দিব। তো আমরা এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য যে অপশন আছে সেই নতুন পাসওয়ার্ড আমরা দিতে পারি যে কোনোভাবে, ঠিক আছে? হ্যাঁ, আমার আবার নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে। তো এভাবে আমরা নিউ পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। একই রকম পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, পাসওয়ার্ড আমাকে চেঞ্জ করতে হবে কোনো না কোনোভাবে। এই যে আমার পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি বলা হয়েছে। এবার আমি আমার যে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে সেটা আমি অবশ্যই জানবো, ঠিক আছে? আমি লগ ইন করে দেখলে, যদি আমি লগ ইন করে দেখি দেখা যাচ্ছে কি আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এটা আপডেট সাকসেসফুলি। এটা তাহলে আমরা এখন যেটা শিখলাম কীভাবে আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করব, এটা দেখলাম। মানে ইউজারের নাম এবং পাসওয়ার্ড যেটা আছে ইউজার এটা চেঞ্জ করতে হবে। সো আরও বিষয় আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই টেক্সট মোড থেকেও CLI মোড থেকেও আমরা কিছুটা গ্রাফিক্যাল মোড আমরা যেতে পারবো। মানে পুরোপুরি যাওয়া যায়, সেজন্য সফটওয়্যার আছে, যেমন BNCPR আছে, Xmin আছে, এগুলো সাথে পরবর্তী করাবো। সো আমরা এখানে লিখব শুধু রাসপাই হাইপেন দিয়ে কনফিগ। এটা দিলে আমরা এই যে উইন্ডোতে চলে আসছি, এখান থেকে আমরা আমাদের সিস্টেমের বিভিন্ন অপশনগুলো আমরা চেঞ্জ করতে পারব। এই যে আমরা এক্সপান্ড ফাইল সিস্টেম, চেঞ্জ পাসওয়ার্ড, বোর্ড ডেস্কটপ, তারপর ইনস্টলেশন অপশন, এনাবেল ক্যামেরা, এই মানে যে বিষয়গুলো, ওভারক্লক, অ্যাডভান্স অপশন অনেক কিছু আছে, কিবোর্ড সেটিং করা, সব কিছু আমরা এখান থেকে আসলে আমরা পারবো। তো সিস্টেম অপশন যদি আমরা যাই সিলেক্ট করে, তা আমরা সিস্টেমের মধ্যে যেমন ওয়্যারলেস ল্যান্ড যেটা বা ওয়্যারলেস আছে SSID,
পাসওয়ার্ড এটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে এটা দিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে এসএসআইডি কি, তারপর পাসওয়ার্ড এগুলো আমরা দিতে পারবো। কারণ আমার এসএসআইডি আমি জানি, এই যেমন এটা আমাকে সেইভাবে সেম ফন্টে দিতে হবে। এটা দিলাম, এটা দেওয়ার পর আমি ট্যাপ দিব, ট্যাপ দিয়ে এখানে আসলাম, ওকে। তারপর এখানে আমাদের যে এন্টার যে মানে ফার্স্ট ফ্রেজ মানে পাসওয়ার্ড কাই এখানে বলা হচ্ছে। তো আমার এখানে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ডটা আমি দিব। তো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে ওকে করলাম। তো খুবই ইজি। এই আমরা এটা তখনই করতে পারবো, আমি অবশ্যই এখনও কিন্তু ওয়ারল্যান্ডে আসি বা ওয়ারলেসি, কিন্তু এটা তখনই কিন্তু অ্যাক্টিভ হয় যদি আমরা কোনো ল্যান্ড কানেকশন দিয়ে এটাকে ঢুকি। ল্যান্ড আইপি দিয়ে, ল্যান্ড কানেকশন দিয়ে যদি আমরা আমার রাসবেরি পেতে ঢুকি, তখন আমরা ওয়্যারলেস সেট করার জন্য এটা কিন্তু করতে পারি। আচ্ছা, এটা অলরেডি আমার এখানে করা আছে, হ্যাঁ, সেজন্য। হ্যাঁ, এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে ডিসপ্লে অপশনে। তো ডিসপ্লে অপশনে এগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে যেমন এই যে স্ক্রিন ব্ল্যাঙ্ক না, এদের বিএনসি এটাকে এনাবল করার জন্য, ঠিক আছে, এটা আমার এদের এনাবল আছে। বা বিএনসি যে সাইজটা আমরা এখানে যদি না দিই তখন এটা কিন্তু পাবে না বা রেজুলেশনটা সেট হয় না। অলমোস্ট আমরা আমাদের একটা সেট করা আছে, যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সেট করে নিতে হবে। যেমন অনেকের এটা দিতে পারে বা এটাতে সেট করবে, এই যে ঠিক আছে। সো আমরা ট্যাপ দিয়ে আপাতত এটা আমরা ব্যাক করব, ব্যাক আসি। তারপর হচ্ছে ইন্টারফেস অপশান। সো ইন্টারফেস অপশানে অনেক কিছু কিন্তু আছে, যেমন এসএসএস, এটাকে আমার এনাবেল করতে হবে যাতে আমি রিমোটলি যেমন কাজ করতেছি এখন বর্তমানে, এটাকে এনাবেল করে দিতে হয়। এটা আমি যদি এখানে রাখি, আমার এখানে যে ইয়েস যদি এনাবেল করতে, ইয়েস আমি এনাবেল দিছি, ইয়েস করলাম, এই যে ইস এনাবেল, ওকে। তারপর হচ্ছে এখানে আরও অপশন অবশ্য আছে, যে আমাদের ডিসপ্লে অনেকগুলো অপশন আছে। বিএনসি রেজুলেশন সেট এটা দেখাইলাম, তো ঠিক আছে, আমরা এদিকে যাই। এখানে আরও অপশন আছে, ইন্টারফেস তো বললাম, লোকালাইজেশন অপশন, বিভিন্ন যে লোকাল এই যে কনফিগার ল্যাঙ্গুয়েজ আর কি, আবার কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউএস বা যেই ল্যাঙ্গুয়েজটা দিই এখান থেকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আসলে এগুলো লাগে না, যদি প্রয়োজন হয় কখনো তখন এটা হয়তো আমরা যাবেন। হ্যাঁ, এবার আমরা আরেকটা অপশন আছে, অ্যাডভান্স অপশন আমরা যাই। অ্যাডভান্স অপশনে আমরা যেটা হচ্ছে এক্সপান্ড ফাইল সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লিনাক্সও কিন্তু আছে ফাইল সিস্টেমটাই খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফাইল সিস্টেম অ্যাক্সেস করার জন্য এই যে এখানে আমরা যেতে পারি। রুট পার্টিশন হ্যাজ বিন রিসাইজ, দ্য ফাইল সিস্টেম উইল বি ইরেজ আপ অন দ্য নেক্সট বোর্ড। ফাইল সিস্টেম চেঞ্জ হয়ে বলছে, তো আমরা ক্যান্সেল হয়তো দিতে পারি। হ্যাঁ, এটা ক্যান্সেল দিলাম, আমরা ফাইল সিস্টেমটা হয়তো করবো না। তারপর অ্যাডভান্স অপশন আরও অনেক কিছু আছে, আমাদের মানে পার্টিশন যেটা করা হয় সেটা কিন্তু ওখানে যাওয়া হয় আর কি, এক্সপান্ড ফাইল সিস্টেমে। তারপর নেটওয়ার্ক যেটা আছে সেটা, উড ইউ লাইক টু এনাবেল প্রেডিক্টেবল নেটওয়ার্ক ইন্টারফেস নেম। নেটওয়ার্ক ইন্টারফেস নেমটা যে প্রেডিক্টেবল করার জন্য আমরা চাইলে এখান থেকে দিয়ে ওকে করতে পারবো। আমি আপাতত এটা এখন চাচ্ছি না। তারপর এখানে ওকে দিলাম। তারপর আসছে হলো আমাদের অ্যাডভান্স অপশানে আরও অনেক কিছু আমরা পাবো, যে নেটওয়ার্ক ইন্টারফেস নেম এনাবল, নেটওয়ার্ক প্রক্সি সেটিং করা যায়,
যদি করতে চাই অডিও কনফিগার করতে গেলে আমাদের এখানে লাগে। হ্যাঁ, তো সিলেক্ট দ্য অডিও কনফিগারেশন টু ইউজ 5 ওয়্যার না ফালস অডিও, যার যেটা প্রয়োজন সেই ওটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। আমি দেখালাম শুধুমাত্র কী কী করা যায়। এবার আমাদের মূল কনফিগার হচ্ছে আপডেটটা খুবই দরকার হয়, যেমন রাসবেরি পাইকে আপডেট করতে হয়। তো রাসবেরি পাইকে আপডেট করার জন্য আমরা এখানে কিন্তু আপডেটে দিতে পারি, অথবা আমরা কমান্ড লিখেও কিন্তু করতে পারবো। বললাম না আমি CLI থেকে যে গ্রাফিক্স মোডে যাচ্ছি সেটার জন্য যে ইয়াতে দিলাম, হ্যাঁ, রাসবেরি পাই দিয়ে এই যে কনফিগ, শুধু রাসবেরি পাই কনফিগ দিলে আমরা এখানে কিন্তু চলে আসতে পারি। তারপর হচ্ছে এবার আসি অ্যাবাউট রাসপাই কনফিগ ইনফরমেশন, ঠিক আছে। এটা দিস টুল প্রোভাইড এ স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে টু ডুইং ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য রাসবেরি পাই। এটা প্রাথমিক কনফিগারেশন করার জন্য এটা লাগে। এটা ভার্সনটাও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। এর মধ্যে আমরা আসলাম, তারপর আরও বেশ কিছু কনফিগারেশন আছে যেগুলো জানতে হবে। আসলে এই আমার আজকের এই ভিডিওটা দেখে অনেকেই রাসবেরি পাই সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারবেন, প্র্যাকটিস করতে পারার মতো আমি ভিডিও দিলাম। অনেকে অনেক ভিডিও দেয়, কিন্তু আসলে অনেকে হ্যাসেল হয় বা পারে না এই কমান্ডগুলো, দরকার জিনিসগুলি অনেকেই প্র্যাকটিস করতে পারে না, সেগুলো খুবই দরকার জিনিস। তারপর আমাদের যেটা প্রয়োজনীয় সেই বিষয়গুলো আমরা দেখব। গ্রাফিক্যাল ইউজ করার জন্য আমরা এবার এমন একটা টুল ইউজ করব যেটার সাহায্যে আমরা গ্রাফিক্যালি এটার সাথে কানেক্ট হতে পারবো। আমরা যাতে কি হতে পারি, কানেক্ট হতে পারি, সেইটার জন্য কি কি করতে হবে। এই যে আমাদের একটা সফটওয়্যার আমরা বললাম BNC ভিউয়ার, এটা আমি এনেবল করছি। তখন আমি এখানে ক্লিক করলাম। যেহেতু আমি রাসবেরি পাইয়ের সাথে কোনো BGA কেবল কানেক্ট করি নাই বা HDMI কেবল কানেক্ট করি না, আমি সরাসরি এখান থেকে এটা ঢুকবো এবং ঢুকে তার গ্রাফিক্যালি কাজটা করব। আচ্ছা, এটা পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। আগের পাসওয়ার্ডটা ছিল তো সেই জন্য। হ্যাঁ, এই যে এখন আমরা ফুল তার গ্রাফিক্সটা আমরা পেয়েছি, এখানে গ্রাফিক্সটা পেয়েছি এটা। তাহলে কি করলাম, ইয়াতে BNC ভিউয়ার ইনস্টল দিতে হবে। BNC ভিউয়ার ইনস্টল দিয়ে এটা গুগলে সার্চ দিলেও হবে বা আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং এখানে জাস্ট আইপি দিলে আসবে এবং ইউজার পাসওয়ার্ড দিলে আমরা কানেক্ট করতে পারতেছি। আমরা কোনো প্রকার কি দিই নেই এখানে, কোনো প্রকার এখানে ইয়া দিই নাই। কোনো প্রকার এখানে কানেকশন দিয়ে নেই, শুধু আইপির মাধ্যমে এটাকে সংযোগ করছে, কোনো BGA দিয়ে নেই। হ্যাঁ, কোনো প্রকার BGA কানেকশন আমরা করে নিই এখানে। তো এবার আমরা এই তার গ্রাফিক্যাল বিষয়গুলো আমরা একটু দেখি, যে আমরা এখানে যদি কি লাগতেছি, এই যে এটা সম্পূর্ণ আমাদেরকে দেখাচ্ছে। সো খুবই ইজি আসলে এটা করা। তারপর এখানে আমি গেলাম, কি কি প্রোগ্রাম আছে আমরা এখানে দেখলাম। আরও প্রোগ্রাম যদি শুরু করতে চাই আমরা করতে পারবো। আমাদের এই প্রোগ্রামগুলো আছে যেটা আমরা আসলে আমাদের করতে কাজে লাগবে, সেই প্রোগ্রামগুলো এখানে আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে গুগল যাওয়ার জন্য আমাদের এখানে ব্রাউজার আছে, ঠিক আছে, টার্মিনাল আছে। টার্মিনাল থেকে আমরা বিভিন্ন কমান্ড কিন্তু লিখতে পারবো, ঠিক পটি দিয়ে যেরকম করছিলাম সেম কাজ আমরা এখানে করতে পারবো। এই যে এখানে টার্মিনালে আমাদের এখানে কি দেখাচ্ছে, যেমন এটা হচ্ছে গুগলের এই টার্মিনাল বললাম। তো এটা গুগলের সো আসলে আমার এখানে আমি USB কেবল দিয়ে করছি। আমার এখানে ভোল্টেজ কম হিসেবে রাসবেরি পাই একটু স্লো দেখাচ্ছে আর কি। যাই হোক, আমরা
এখানে আসবো। এই যে তার ফাইল সিস্টেম সমূহ এখানে আছে, যেটা বললাম এখানে ফাইল সিস্টেম সমূহ আছে। আমি একটু সামনের দিকে যাই। এই যে এখানে কী কী ফাইল সিস্টেম আছে রাসবেরি পাইয়ের মধ্যে, যেমন বিন আছে, বোর্ড আছে, ড্যাপ আছে, ইটিসি, হোম, লাইব্রেরি, লস ফর্ম, এগুলো পুরোটাই হচ্ছে যেমন রুট, ইউজার, এসবিন, বার, এগুলোর কিন্তু কাজ আছে। কিন্তু ইটিসি হচ্ছে আমার নেটওয়ার্ক কনফিগার করার জন্য আর কি, ঠিক আছে। তো রুট আছে, ইউজার, আমাদের ইউজার ম্যানেজ করার জন্য এখানে আছে। ইউজার যে যে বিষয়গুলো এখানে আমরা হয়তো পাবো। সো কথা হচ্ছে কি, এগুলো যখন আমরা কমান্ড লাইন ইউজ করে কাজ করি তখন এইগুলোতে আমরা এসব ফোল্ডারে ঢুকে আমরা এডিট করি বা করি, বা সরাসরি কিন্তু করা যায়। এগুলো হচ্ছে ফাইল সিস্টেম, একেবারে লিনাক্সের মতোই হুবহু। সুতরাং আমরা এগুলো বুঝলাম। তারপর আমাদের এখানে হচ্ছে ভিডিওসগুলো এখানে আছে। এই ফাইলটা যেমন আমরা আপলোড করেছিলাম এখানে, যে এই প্রোগ্রামটা, এই যে ওয়ারিং পাই যেটাকে বলা হয়, যেটার মাধ্যমে আমরা যে বিভিন্ন প্রোগ্রামগুলো করব, প্রোগ্রাম সিতে আমরা রাসবেরি পাইকে পাইথনের কোডগুলো বা চালাবো, বা মানে প্রোগ্রাম সি কোড এখানে অ্যাপ্লাই করব বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে। সো আমরা চলে যাচ্ছি এখন, দেখি একটা প্রোগ্রাম আমরা যাচ্ছি। প্রোগ্রামে গিয়ে আমরা এটা কিন্তু আমরা অন করব। তো অন করে আমরা দেখলাম এটা হচ্ছে পাইথনের রিভার্সন। এখানে কিন্তু পাইথনের যে বেসিক যে প্রোগ্রাম আছে এগুলো কিন্তু শিখতে হবে। পাইথনের বেসিক প্রোগ্রাম যদি শিখেন আপনারা, অবশ্যই এখানে অনেক প্রোগ্রাম এখানে করতে পারবেন। তার আগে আমি যেটা দেখাতে চাইছিলাম, অর্থাৎ রাসবেরি পাইয়ের বেসিক যে সেটিং, বেসিক যে অপারেশন, এগুলো দেখানোর জন্য কমান্ড লাইন ইউজ করে বা এখানে গ্রাফিক্যালি ইউজ করে সেগুলি আমরা দেখব। যে কোনো রকম যে প্যাকেজ ইনস্টল করা যে করতে হয়, সেজন্য আমরা চলে যাব। আসলে আমরা এখানে টার্মিনালেই যাব। এখান থেকে আমি একটা প্রথমটা আপডেট করে নিলাম। তারপর আমরা এখানে একটা লিঙ্ক দিলাম। এখানে শুধু apt-get ইনস্টল পাইথন rpi.gpiu পাইথন rpi.gpiu এগুলো দিলাম। এটা দেওয়ার ফলে হচ্ছে কি, আমরা যে প্রোগ্রাম করব সেই জন্য এখানে একটা লাইব্রেরিটা আমরা এখানে ইনস্টল করে নিলাম। এইগুলোর লিঙ্ক কিন্তু আমি দেখাচ্ছি। লিঙ্কের মধ্যে গিয়ে এগুলো পাওয়া যাবে, কীভাবে আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রাম করব সেই লিঙ্কটা আমি এখানে দেব। এটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এটা কোত্থেকে পাচ্ছি বা কি সেই জিনিসগুলো, প্যাকেজ পাইথন rpi হ্যাজ নো ইনস্টলেশন ক্যান্ডিডেট, এটা অনলি অ্যাভেলেবল ফ্রম অ্যানাদার সোর্স, ঠিক আছে, এরকম বলছে আর কি। রিডিং প্যাকেজ লিস্ট ইজ অনলি অ্যাভেলেবল ফ্রম অ্যানাদার সোর্স, প্যাকেজ পাইথন rpi.gpiu হ্যাজ নো ইনস্টলেশন। এখানে অনেকগুলো ধাপ অবলম্বন করতে হবে অবশ্যই। যে আমি যেখান থেকে চেষ্টা করতেছিলাম যে এখানে রাইটিং দ্য পাইথন সফটওয়্যার ব্লিঙ্কিং এলইডি, তো সেজন্য আমাদের এই যে এখানে আমরা গেলাম। এখানে আরও অনেক কোড আছে, এগুলো কোড পেস্ট করে দিলে এই ধরনের আমরা প্রজেক্ট বিল্ড করতে পারবো। সেগুলো আমরা সামনে দেখাবো ধীরে ধীরে। তার আগে আমাদের যে প্যাকেজগুলো ইনস্টল করার দরকার, এটাকে আপডেট করতে হবে, প্যাকেজগুলো মডিফাই করে ইনস্টল করতে হবে। আর সেগুলোর দিকে আমি হয়তো যাব, ঠিক আছে। বা সরাসরি আমরা প্রোগ্রাম লেখেও কিন্তু কী করতে পারবো, এটা চালাইতে পারবো, সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা আমি জাস্ট এখানে ট্রায়ালে দিলাম। এখানে জাস্ট প্রোগ্রামে গিয়ে এখানে গেলাম। এটা আমরা অবশ্যই আগে ইনস্টল করছিলাম। এটা ইনস্টলেশনের কিছু টেকনিক আছে, দেখাবো। এখানে এটা আনার পর আমরা নিউ উইন্ডো নিলাম, একটা দিলাম। সো এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে যদি লাইব্রেরি ইনস্টল না থাকে সেখানে কিন্তু পাবে না। এই যে লাইব্রেরি, এটা হয়তো পাই নাই, লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। না করলে কিন্তু আমরা এটা প্রোগ্রামটা রান করতে পারবো না। এই যে আমরা রান দিচ্ছি, সাপোজ আগে সেভ করতে হবে। এটা আমাদেরকে সেভ করতে হবে .py দিয়ে, ঠিক আছে। এটা আমাদেরকে সেভ করতে হবে কি দিয়ে, .py দিয়ে। মানে দেখাচ্ছি প্রসেসটা কীভাবে আসলে করতে হবে। সাপোজ এটার নাম আমি দিলাম ব্লিং,
আমার এটা কি হিসেবে সেভ হবে, পাইথন পাই হিসেবে এটা সেভ হবে। আমি এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দিয়ে আমাকে এখানে মানে কোডগুলো হয়তো মানে আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে এই যে কোডগুলো আমাকে কী করতে হবে, এখানে প্রথমে এই করতে হবে কোডগুলো, তারপর আমি পেস্ট করে দেব। হ্যাঁ, আমি এখানে কোডগুলো পেস্ট করে দিয়েছি। এখন দেওয়ার পর আমরা এটা ডিবাগিং করব, ডিবাগিং মোডে যদি কোনো প্রকার থাকে সেখানে। হ্যাঁ, the line you point as doesn't look like a valid file name, follow it the line number। আচ্ছা, সো এখানে আমরা অনেক অপশন আছে, এগুলো নিয়ে পরে কথা হবে। জাস্ট আমি দেখলাম এইখানেই কিন্তু আমাদেরকে মানে কাজ করতে হবে। তো পরবর্তী আমরা এই বাকি সবগুলো আমরা দেখানোর মানে চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে, এখানে আসলে প্রথমটাও করেছি। এখানে রান উইন্ডো হচ্ছে আমার এটা। তো আমরা তো আসলে এখানে লাগাইনি, ওই যে এটা খুব ঠিক আছে আমাদের, আমরা কিন্তু কোনো এলইডি বা কিছু লাগাইনি। এরকম একটা প্রজেক্ট করে আমি দেখাবো। আজকে কথা ছিল যে জাস্ট আমি বেসিক জিনিসগুলোকে নিয়ে একটু দেখাচ্ছি, কোন জায়গাতে কী করে মানে একটু হয়তো এদিক সেদিক হচ্ছে, ঠিকই মানে আমি এভাবে সবগুলো নিয়ে একটু কথাবার্তা বললাম আর কি। পরবর্তী আমরা আরও একদম সুন্দর গোছালো প্রোগ্রাম নিয়ে আমরা মানে দেখাবো ধারাবাহিকভাবে। সেটা খেয়াল রাখতে হবে। আমি দেখালাম যে কীভাবে এখানে প্রোগ্রাম আসলে করতে হয় বা রিমোটলি কীভাবে করতেছি। আরও প্যাকেজ দিয়ে ইনস্টল করতে গেলে যেমন আমরা লিখতেছি apt get প্রথমে শুধু দিতে হবে, যেহেতু আমাদের রুট মোডে শুধু apt। তো এটা হচ্ছে গেট আমাদের যে প্যাকেজটা আমরা ইনস্টল করতে চাই এখানে দিতে হবে। ইনস্টল দিয়ে যা যেটা করতে সেটা, বা আপডেট দিলে আপগ্রেড আমি আপডেট দিলাম, এটা আপডেট করে নিতে হবে প্রথমে, এবং আপগ্রেড করে নিতে হবে। তারপরে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারবো। এটার সাথে কানেক্টেড থাকলেই কিন্তু আমার এটা হবে। এখানে আরও বিষয় আছে আমার, এখানে যে বললাম এটার ইনফরমেশনটা দেখবো আমরা। এটা নেটের সংযুক্ত, তো কিভাবে কি আমরা ওটা দেখব। যেমন এটাতে কি আইপি আছে, তার আইপি ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারি। ওয়াইল্যান্ডের আইপি দেখলাম, আর অন্যগুলো তো দিই নাই আমরা আপাতত। তার ওয়াইল্যান্ডের আইপিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর তো আমরা আরও কিছু কমান্ড আমি দেখাচ্ছি। এখানে যদি আমি এটা দিই তাহলে আমাদের এই যে এখানে আমার এই যে কানেকশানের বিস্তারিত আমি দেখতে পাচ্ছি। এখানে আমার রাউটার সম্পর্কে জানতে পারতেছি, মাল্টিমিডিয়া গেটওয়ে সম্পর্কে। তারপর হচ্ছে আমার আইপি সম্পর্কে আমি জানতে পারতেছি, কীভাবে আছে সেটা আমি এখানে জানতে পারতেছি আর কি। তারপর এখানে আমরা আরও কিছু কমান্ড দেখব। host নেম দিয়ে আমরা দিলাম। এখানে হোস্ট নেম দিলে দিলে হচ্ছে কি আইপিটা দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা শুধু হোস্ট নেম দিই, দেখি হোস্ট নেমটা আমার দেখাচ্ছে এখানে রাসবেরি পাই, ঠিক আছে। হোস্ট নেমটা কি রাসবেরি পাই, হোস্ট নেম দিলে আইপিটা দেখাচ্ছে। তাহলে এইগুলোও কিন্তু আমরা জানতে পারি এইসব কমান্ড দিয়ে। তো এই ধরনের আরও অনেক কমান্ড কিন্তু থাকবে। একটা ফাইল তৈরি করা, ফাইল এডিট করা, এসব কমান্ডও কিন্তু এখানে। যেমন আমি এখানে আরেকটা কমান্ড এখানে দিব, সেটা হচ্ছে শুধু
apt get, তখন আমাদেরকে ইনস্টল লিখতে, কোনো কিছু ইনস্টল করতে গেলে ইনস্টল এটা আমাকে লিখতে হবে, ইনস্টল। সাপোজ আমি পাইথন লিখলাম, তারপর হচ্ছে সেটআপ টুল, যেটা সেটআপ, এটা আমার দরকার আছে টুলটা, সেটআপ টুলস, এটা আমি দিলাম এখানে। তো দেওয়ার পরে আমরা এন্টার দিলাম। শুধু apt get, এটা পাওয়ার কথা, শুধু apt get ইনস্টল পাইথন সেটআপ, আচ্ছা টুলস, আচ্ছা এটা হয়তো পাচ্ছে না আর কি, আসলে এটা আমাদের আপগ্রেড করতে হয়। তো আমরা দেখি আর একটা কমান্ড দেখি, শুধু ইজি EASY ইজি আন্ডারস্কোর আমাদের INSTADDL দিয়ে 5 ইনস্টল করতে হবে আমাদেরকে। এই কমান্ডগুলো পাচ্ছে না। আচ্ছা শুধু 5 ইনস্টল, দেখি এটা পাই কিনা, শুধু 5 3 হবে, 5 এটা পাচ্ছে না। ইনস্টল TWYTHON, এটা আচ্ছা, যাক এখানেও কিছু প্রবলেম কিন্তু আছে, যাক এরকম। তা আমরা একটা যদি প্যাকেজ ইনস্টল করতে যাই আমরা কিভাবে করব সেটা একটু আমি মেনশন করতেছি। আচ্ছা কমান্ডের মধ্যে আমরা অনেক কমান্ড দেখেছি, যেমন আপডেট কমান্ড, আপগ্রেড কমান্ড, ক্লিয়ার ডেট, এগুলো কিন্তু আসলে আমরা প্র্যাকটিস করতে পারি দেখার জন্য। আমি এখানে যদি ডেট লিখি, এখানে সেই আমাকে ডেটটা দেখাবে। যেমন যদি আমি ক্লিয়ার করি, CLEAR ক্লিয়ার করি, তাহলে আমার ক্লিয়ার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? এই আর কি। আমি যদি আবার যদি আনতে চাই অ্যারো চিহ্ন দিলে আমরা এটা পাচ্ছি, যেখানে ডেটটা আমার দেখাচ্ছে কী কী সেটা। তারপর আরও কিছু কমান্ড আছে, যেমন পাওয়ার অফ যদি আমরা দিয়ে দিই, পাওয়ার অফ হয়ে যাবে। যেমন পাওয়ার অফ PWE এর পাওয়ার, OFF দিলে এন্টার দিলে এটি পাওয়ার অফ শাটডাউন ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা দিচ্ছি শাটডাউন হয়ে যাবে, সেজন্য শাটডাউন হয়ে যাবে। তারপর হচ্ছে রাসপাই কনফিগ হলে আমার যে মেনু সেটিংয়ের জন্য যেটা আসছে সেটা দেখাইলাম। তারপর রিবুট দিলে এটা রিবুট হয়ে যাবে। আমরা যদি রিবুট দিয়ে দিই তাহলে এটা আসলে রিবুট হয়ে গেলে, আমি যেহেতু এটা রিমোটলি আমি গ্রাফিক্সটা দেখাচ্ছি, সে কারণে আমার এটা কী হয়ে যেতে পারে, কানেকশন ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এই কারণে আমি ইচ্ছে না, রিবুট দিলে রিবুট হয়ে যাবে। তারপর আরও বিষয় আছে, এখানে আমি কখন সেটা রিবুট হবে, মানে এটার আওয়ার এবং টু শাটডাউন ইমিডিয়েটলি, এটা আর কি শাটডাউন দিয়ে একটা টাইম দিলে ওই টাইম বরাবর এটা কী হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। আমি যদি এটা দিয়ে দিই, যেমন শাটডাউন SHUTDOWN ডাউন দিয়ে -H, এরপরে আমরা সময় দিলাম, সাপোজ কটা বাজে, এখানে 1:22 বলছে আমার ঘড়ির, এখানে একটা হচ্ছে 11টা, যেমন 11টা আমি 13 মিনিটে দিলাম, সাপোজ মানে 11টা এই যে আমি এখানে 12, ধরো এখানে 13 দিলাম, 13 দিলাম। হ্যাঁ অথেন্টিকেশন এখানে একটা বিষয় আছে, সেজন্য হয়তো হচ্ছে না, যেহেতু আমি এটা ইয়াতে আছি। এরকম আরও অনেক কমান্ড আছে, চাইলে
প্র্যাকটিস করা যাবে। এটা যেহেতু আমি রিমোটলি আসি এখন, এটা সরাসরি হলে কিন্তু কাজ হবে। এটা করলে সে শাটডাউন যদি হয়ে যায় তাহলে আমি এখানে উইন্ডোটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এই কারণে ডাইরেক্ট হলে সে করতো আর কি। তারপর এবার আসি ফাইল অ্যান্ড ডিরেক্টরি কমান্ড, বেশ কিছু আছে এখানে। তাহলে আমরা কি জেনারেল কমান্ডগুলো দেখলাম, তারপর হচ্ছে এখানে ফাইল এবং ডিরেক্টরি কমান্ডগুলো আছে বিভিন্ন ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য, সেটা নতুন ফাইল তৈরি করার জন্য, তারপর রিমুভ করার জন্য এবং ডিরেক্টরি রিমুভ করার জন্য, ঠিক আছে। তারপর আছে কিছু নেটওয়ার্ক কনফিগারেশন ফাইল, আমরা এটা একটু আগে দেখি। নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলটা একটু দেখো, ঠিক আছে। এটা দেখার পরে সিস্টেম যে ইনফরমেশন কমান্ড কিছু আছে আমি এখানে দিয়ে দিব পুরো ফাইলটাই। তো এগুলো প্র্যাকটিস করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বেসিক্যালি এগুলো দরকার আছে, এগুলো শেখার পরে তারপর যদি কেউ রাসবেরি নিয়ে কাজ করে তখন যা সমস্যা হবে সেগুলো সে কী করতে পারবে, সমাধান করতে পারবে। এটা খুবই দরকার। এই অপারেটিং সিস্টেম সম্পর্কে তো জানতে হবে, তাই না? আমি যে এর নেটওয়ার্কগুলো একটু দেখাচ্ছি, ইফ কনফিগ, এটার মাধ্যমে আমরা এখানে আইপি ইনফরমেশনগুলো আমরা এখান থেকে জানবো। যেমন আমি আমার আইপিগুলো, আমি ওয়্যারলেস ল্যানে আছি, আমার আইপি হচ্ছে 100, আমি এখানে জানতেছি। তারপর হচ্ছে যে আবার IW কনফিগ, এটার মাধ্যমে আমরা কি জানবো, ওয়্যারলেস অ্যাডাপ্টারটা আমরা চেক করতে পারবো। এই যে আমাদের ওয়্যারলেস অ্যাডাপ্টারটা হচ্ছে এটা, আমরা কিসে আছি সেটা। এই যে আমি ব্রেইননেট ইনস্টিটিউটের সাথে SSID হচ্ছে এটা, এই। তারপর হচ্ছে এটা লেখার পরে আবার আমরা দিতে পারি হচ্ছে এটা লিখছি, তারপর হচ্ছে লেন 0, তারপর স্ক্যান। এটা মানে যখন আমরা করব, কারণ ওয়্যারলেস অ্যাভেলেবেল নেটওয়ার্কটা সে স্ক্যান করে আমাদেরকে দেখাবে। এখানে এখানে একটু ভুল আমাদের আছে, সেটা হচ্ছে IW, এখন লিস্ট লিখতে হবে, লিস্ট ওয়ালেন 0 SCAN, স্ক্যান। এখন আমাকে দেখাবে আমি কিসের সাথে আছি বা অ্যাভেলেবেল যেই এখানে নেটগুলো দেখাবে সেই এটা এখানে কিন্তু থাকলে শো করবে। যাই হোক, সো এরপর হচ্ছে পিং। কোনো একটা অ্যাড্রেসে যদি আমরা পিং করতে চাই, তো এখান থেকে আমরা পিং করতে পারবো, যে সেই বিষয়টা আমাদের এখানে আছে, আমরা পিং করতে পারবো। তো আচ্ছা, ঠিক আছে। আমরা তো যেটা বললাম, এখানে আমরা যদি কোনো একটা অ্যাড্রেসে পিং করি, সেই পিং করে আমাদেরকে দেখাবে। সাপোজ হতে পারে আমরা গুগলকেও পিং করতে পারি, PING পিং লিখে, যে GWGL গুগল, যদি সেই নেটওয়ার্ক পায় তাহলে google.com সে পিং হচ্ছে, এই যে দিব্যি এটা পিং পাচ্ছে। এরকম ইউটিউবকে আমরা পিং করতে পারবো, ফেসবুকে পিং করতে পারবো, অলরেডি সে পাচ্ছে, তাহলে আমি জানি আমার এখান থেকে গুগলে ঢুকে যাবে কিনা সেটা আমি জানতেছি। আমার একটা হল করতে হবে, Ctrl Z দিয়ে দিই, Ctrl Z দিলে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। তো এরকম যে কোনো আইপি বা যে কোনো অ্যাড্রেসকে সরাসরি আমরা পিং করে পাবো, ঠিক আছে। তাহলে এটার জন্য কি পিং কমান্ডটা আমাকে দিতে হবে, বা কোনো একটা আইপিকে আমরা দিলে সে পিং পাবে।
তো এখন আমরা এ হচ্ছে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন যে ফাইল এটা, তারপর সিস্টেম ইনফরমেশন সম্পর্কে আমরা দেখব কমান্ডগুলো। আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি ফাইলটা হতে দিয়ে দেবো। সিস্টেম কনফিগারেশনটা আমরা একটু দেবো ক্যাট দিয়ে প্রোব, তারপর হচ্ছে ম্যাম ইনফরমেশন, ঠিক আছে, ক্যাট প্রোব ম্যাম ইনফরমেশন আমরা একটু দেখি। ক্যাট প্রোব, এখানে আমাকে দেখাচ্ছে আসলে আমাদের পুরোটা ইনফরমেশনটা, মেমোরি ইনফরমেশনটা, টোটাল মেমোরি কত বা ফ্রি মেমোরি কত, অ্যাভেলেবেল মেমোরি কত, এই সব বিষয়গুলো আমাদেরকে এখানে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তা আমরা এখান থেকে আসি। আচ্ছা, নিলাম। তো মেমোরি ইনফরমেশন আমরা জানার পর আমাদের কি আছে, এই যে ক্যাট প্রো পার্টিশন সম্পর্কে আমাদেরকে জানাবে। সেটা আমরা যদি দেই, তো এইটা সেই কপি করে দিই শর্টকাট। তাহলে আমাদের পার্টিশন ইনফরমেশন সম্পর্কে সেটা আমাকে দেখাবে এখানে, পার্টিশন সম্পর্কে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আরও কিছু কমান্ড আছে, ভার্সন সম্পর্কে আমরা যদি জানতে চাই রাসবেরি পাই বা আরও কিছু, এখানে এই কমান্ডগুলো প্রয়োগ করলে আমরা আসলে আমাদের বিষয়গুলো জানতে পারবো। দেখি এই ভার্সন সম্পর্কে, লিনাক্স ভার্সন কত, মানে অন্য আদার ভার্সন সম্পর্কে আমাকে এখানে রাসবিয়ান কত ভার্সন, সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখবি সো এই যে আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে জাস্ট কীভাবে রাসবেরি পাইটা আমরা অপারেটিং করতে পারবো, তার বিস্তারিত বিষয়গুলো আমরা খুঁজে বাইর করব, সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। আমার অ্যাভেলেবেল ডিস্ক স্পেস কতটুকু আছে আমি সাপোজ সেটা জানতে চাচ্ছি, কিন্তু আমি সেটা জানতে পারবো। তো সেটা কিভাবে জানবো অ্যাভেলেবেল ডিস্ক স্পেস সম্পর্কে? আমরা এখানে ডিএফ লিখবো, তো স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এইচ দিব। এইচ দিলেই আমার এখানে অ্যাভেলেবেল স্পেস কতটুকু আছে সেটা এখানে দেখাচ্ছে। অ্যাভেলেবেল সাইজ যেটা, সেটা আমাকে এখানে শো করবে, ঠিক আছে। সো আরও কিন্তু বেশ কিছু কোড আছে। আমরা এই সিপিইউর যে বর্তমান টেম্পারেচার কতটুকু আছে সেটা কিন্তু আমরা কি করতে পারবো, জানতে পারবো। তো সেটা কিভাবে জানবো? এই জাস্ট এই কোডটুকু যদি আমরা দিই, তাহলে আমাদের এই সিপিইউর যে টেম্পারেচার সেটা সেই দেখাবে। তো দেখুন বর্তমান সিপিইউ টেম্পারেচার হচ্ছে 53.7 সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস। এটা সিপিইউ তো খুব টেম্পারেচার আছে কিন্তু, ঠিক আছে। এটা কুলিং সিস্টেমও ব্যবহার করা যায়। তা আমরা কিন্তু অনেক কমান্ড কিন্তু এখানে আসলে দেখলাম সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, ঠিক আছে। সিস্টেম যে কমান্ডগুলো, সেটা আরেকটা কমান্ড হচ্ছে আমাদের যেটা রয়ে গেছে, কিছু কিছু কমান্ড যেটা বললাম, সেটা হচ্ছে ফাইল অ্যান্ড ডিরেক্টরি কমান্ডগুলো আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, ফাইল এবং ডিরেক্টরি কমান্ডগুলো আমরা একটু দেখব, কয়েকটা কমান্ড, তারপর এগুলো আপনারা নিজেরাই কিন্তু পারবেন।
আমরা ফাইল এবং ডিরেক্টরি কিছু কমান্ড এখানে লিখলাম, দেখি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমাদের ফাইলের নাম কিন্তু লিখতে হবে, আমি কিন্তু লিখি নাই, সেজন্য আমার এখানে যদি আমি একটা ফাইল তৈরি করতাম তাহলে আমি এটা দেখতাম। আমাদের তো আগে ফাইল তৈরি করা জানতে হবে, শিখতে হবে, ফাইল রিমুভ করা জানতে হবে, তৈরি করা শিখতে হবে। এগুলো লিনাক্সের এই কমান্ড। দেখি এই নামে কোনো ফাইল আছে কি না, এটাও নাই। আমরা ফাইল তৈরি করতে পারি, ফাইল তৈরি করা ওটা আমাদেরকে জানতে হবে। তো আরও কিছু কিছু কমান্ড আছে, যেমন আমাদের কোনো ডিরেক্টরি যদি আমরা তৈরি করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, যেমন mkdir মেক ডিরেক্টরি, আমার ডিরেক্টরির নাম আমাদেরকে দিতে হবে। তারপর লিস্ট দিলে, মানে ls দিলে লিস্টটা দেখাবে। তো আমরা সেটা একটু করে দেখি, যে যেমন আমরা এখানে দিতে পারি ls, আমাদেরকে লিস্টটা দেখাচ্ছে এখানে কি কি আছে। আমি এখানে ডেস্কটপই করেছি bling.py হিসেবে, আমি এখানে একটা ফাইল তৈরি করেছিলাম আর কি, সেখানে লিস্টটা আমাকে টোটাল দেখাচ্ছে। তারপর আর কিছু কমান্ড আছে হচ্ছে, যেমন cd হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আমি ওই ডিরেক্টরি থেকে এক ডিরেক্টরি আর ডিরেক্টরি আমি যাব, ঠিক আছে, এরকম কিছু কমান্ড এখানে আছে। তারপর মুভ ডিরেক্টরি, এখানে মুভ একটা ফাইলকে আরেক জায়গায় মুভ করার জন্য। রিমুভ ডিরেক্টরি, তো আমরা ডিরেক্টরি তৈরি করব, তারপর এবং ডিরেক্টরি মুছবো, সেই কাজটাও আমরা করতে পারি। mkdir আমরা লিখে একটা ফাইলের নাম আমরা দেব, ফোল্ডারের নাম দেব তো শুধু মনে হয় আগে দিতে হবে এখানে, না হলে কাজ হবে না। শুধু mkdir লিখবো, এটা না দিলে কিন্তু হবে। dir লিখে আমি দিলাম এখানে ওসমান, ঠিক আছে। তো আমার এখানে এটা কি হলো, তৈরি হলো। আমি যদি এখন দেখি ls, তাহলে আমাকে দেখাবে যে ডিরেক্টরি ইনফরমেশনটা আমাকে চেক করতে হবে অবশ্যই। দেখি আমি যদি আবার দিই, এটা ডুপ্লিকেট দেখায় কিনা সেটা। এই যে ফাইল লাইক দিস, এটা কিন্তু আছে, আমি কিন্তু এটা করেছি সেজন্য, তাই না। আমি এটা করতে পারি, এখন cd দিয়ে আমার ফাইলে আমি ঢুকতে পারি, যেখানে তখন খুলে আমি কিছু লিখবো, টেক্সট করবো, সেখানে আমি করতে পারবো। এটা আমার ফাইলে আমি এখানে ঢুকেছি, তাই না। তো আমার যে ফাইল আছে সেটা আমি কীভাবে বুঝলাম, আমি তৈরি করেছি সেজন্য। তাহলে mkdir লিখলাম, cd দিয়ে আমার ফাইলে আমি কিন্তু এখানে ঢুকতে পেরেছি। এরকম আরও অনেক কমান্ড কিন্তু আছে, এগুলো আমরা হয়তো প্র্যাকটিস করতে পারেন। এটা কপি করতে পারেন, cp দিয়ে কপি করে আমরা এটাকে মুভ করতে পারবো, mv রিমুভ। আর রিমুভ করে আমি চাইলে এখন রিমুভ করে দিতে পারতেছি, সেটা একটু দেখাই যে কীভাবে আমরা রিমুভ করব। তো এখন আমি যেটা লিখবো, আবার cd দিয়ে আমি এন্টার দিলে আমার আগের জায়গায় চলে আসলাম। এখন আমি যেটা করব, rm শুধু দিতে হবে আমাকে অবশ্যই, শুধু দিয়ে rm দিয়ে আমার নামটা লিখলাম। আচ্ছা, এটা একটা কারণ, আমি তো দেখি rm দিয়ে আরেকটা আমি ফাইল তৈরি করি, mkdir দিয়ে এটা তৈরি হলো, একটু দেখি। তারপর rm দিয়ে, আচ্ছা শুধু rm দিই, rm দিয়ে শুধু rm দিই। আচ্ছা, তো আমাদেরকে এখানে একটা বিষয় করতে হবে, যেমন rm
-r দিয়ে ফাইলের নামটা আমাকে লিখতে হবে। এখন কিন্তু আমার এটা নাই আর, কারণ আমরা যখন ls দেখব, ls দেখলে এখানে কোনো আর তার ইনফরমেশনটা হয়তো থাকবে না। তো অথবা যদি আমি আবার mkdir যদি করি, mkdir, আমি যদি এখন যদি ফাইলটা তৈরি করি, তো আমাকে এখানে কোনো এই ফাইলটা যা আছে সেটা বলবে না, তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখন এটা রিমুভ করার জন্য আবার কি করব, rm দিয়ে যে -r দিতে হবে, দিয়ে তারপর ফাইলের নামটা আমাকে লিখতে হবে, তবে এটা কি হয়ে যাবে, মুছে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তবে এটা মুছে যাবে। তো এরকম কিন্তু আরও অনেক বিষয় আছে যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট যে প্র্যাকটিস করা, আমি যেটা দেখে এলাম। তারপর এই যে মুভ, কপি, এগুলোও কিন্তু আছে, তো এগুলোরও আমরা বিষয়গুলো, তো আমরা এখানে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু কমান্ড এখানে অবশ্যই দেখেছি। সেটা হচ্ছে যেমন ls যদি আমি দিই, তাহলে লিস্ট অলগুলো আমাকে দেখাবে এখানে কি কি ফাইল ফোল্ডার আছে যা আমরা তৈরি করলাম সেটা। আরটা হচ্ছে এখানে l, ঠিক আছে, এখানে দেখাবে আমার কোন ফোল্ডারটা, কোন ফাইলটা কি অবস্থা। এখানের অর্থ এটা হচ্ছে রিড রাইট হবে, মানে কোন ফাইলটা অ্যাক্সেস করা যাবে বা যাবে না সেগুলো কিন্তু এখানেই কিন্তু বলা থাকে, এই অর্থগুলো। এগুলো নিয়ে আমি আরেকদিন বলবো কি বিষয়, এগুলো লিনাক্সেরই আসলে কমান্ড, সেগুলো বিষয়ে আমি আরেকদিন বলবো। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমি আজকে আর বেশি দেখাচ্ছি না। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। সুন্দরভাবে আমরা সরাসরি আমরা পাইথন বেসিক সম্পর্কে জানবো এবং পাইথন নিয়ে আমরা কাজ করব। ওই রাসবেরি পাইতে বিভিন্ন প্রোগ্রামিং করব, যে কীভাবে এলইডি ফ্ল্যাশিং বা অন্যান্য জিনিসগুলো আমরা তার জিপিআই পিনগুলো কীভাবে অ্যাক্টিভ করতে পারবো, কাজে লাগাইতে হবে, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আশা করি সাথে থাকবেন।